পশ্চিমা সামরিক জোট নেটোর প্রতিরক্ষা বাজেটের সিংহভাগ অর্থাৎ প্রায় 70% একাই বহন করে যুক্তরাষ্ট্র। এমন ক্ষোভ ছাড়াও জোটের অভ্যন্তরীণ নীতি এবং নেতৃত্বের ধরন নিয়ে বেশ কিছুদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের নীতি ছিল আমেরিকা ফার্স্ট। সাফ জানিয়েছিলেন সদস্য দেশগুলো যদি বকেয়া পরিশোধ না করে তাহলে রাশিয়া আক্রমণ করলেও নেটোভুক্ত ওই দেশগুলোর পাশে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র। আর এই দেশগুলোকেই কটাক্ষ করে ফ্রি রাইডিং সদস্য বলে থাকেন মার্কিনীরা। এবার ওই একই প্রসঙ্গে কড়া বার্তা দিলেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেত। ব্রাসেলসে নেটোর সদর দপ্তর থেকে হেগজেতের হুঁশিয়ারি, জোটের ফ্রি রাইডিং সদস্যরা প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি পূরণ না করলে নেটোর পাওনা পরিশোধ করবে না ট্রাম্প প্রশাসন। Too many allies still don't recognize the historic need that President Trump has made clear to them and to NATO itself. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। To reforge a relevant, powerful military alliance. 2014 সালে নেটো সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি সদস্য দেশ তাদের জিডিপির অন্তত 2% প্রতিরক্ষা খাতে খরচ করবে। এরপর থেকেই নেটোর সঙ্গে মার্কিনীদের দ্বন্দ্ব। জোটের সদস্যরা প্রতিরক্ষা খাতে ব্যয় না বাড়ালে ইউরোপকে আর পাহারা দেবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ক্ষোভের তালিকায় আছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি, যারা দশকের পর দশক ধরে প্রতিরক্ষা বাজেট জিডিপির 2%-এর নিচে রেখেছে। এরপর আছে কানাডা, যাদের প্রতিরক্ষা খাতে খরচের হার নেটোর তলানি দেশগুলোর তালিকায় আছে। ইটালি ও স্পেন ইউরোপের এই দুটি বড় অর্থনৈতিক শক্তিও ঐতিহাসিকভাবে সামরিক খাতে কৃচ্ছ সাধন করে আসছে। ধনী দেশ হওয়ার পরও একই পথে আছে বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরেই এই ফ্রি রাইডিং তত্ত্ব আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাশাপাশি ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও পর্যালোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন মনে করে তাদের সামরিক সম্পদ ও সেনাদের একটি বড় অংশ ইউরোপে আটকে রয়েছে। অথচ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন। তাই ইউরোপ থেকে কিছু সেনা, যুদ্ধজাহাজ বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কমিয়ে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা এই পর্যালোচনার অন্যতম প্রধান দিক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।